নবীও কান্দে আর বলে মালিক, চতুর্দিক দিয়া মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কেন ভুলে গেলেন? কি করলাম কেন আমারে আপনি এইভাবেই ভুলে গেছেন? আবার যুবক ভাইরা, নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। 15 দিন পরে জিবরাইল আসছে জমিনে। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আসছে। আল্লাহর নবীর মনটা বেজার, বেশি খুশি না জিবরাইলের প্রতি। নবী একটু বেজার। প্রথম আসার পরে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে আইলি, আজকে আসলি কেন 15 দিন আসলি না? তাকায় দেখ, মক্কার অলিতে গলিতে আমার বিরোধিতা শুরু হয়ে গেছে। কত গালমন্দ করছে রে, আমার আপন চাচি আমার বিরুদ্ধে গালি দেয়, আমার মক্কার আমার গোষ্ঠীর মানুষেরা আমারে গালি দেয়। কেন আইলি না? জিবরাইল কই, হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নিষেধ, মালিক আসতে দেয় না। নবীজি হাউ মাউ করে কান্দে আর বলে, হায় রে আমার মালিক কি আমার প্রতি রাগ করছে, আমার প্রতি অভিমান করছে? জিবরাইল কই, হুজুর এই নেন আপনার জন্য একটা সূরা নিয়ে আসছি, আল্লাহ কি বলে একটু শুনেন। এই সূরা নাজিল করে আমার মালিক 2টা কসম করছে। সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। 15 দিন নবীর চোখের পানি পড়ল। আজকে জিবরাইলকে পাঠাই আল্লাহ বলেন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করলাম। সূরা নাজিল করিয়া 2টা কসম করছে সূরার শুরুতে। আল্লাহ তখন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যেই সময় সূর্যটা খুব সুন্দরভাবে ঝলমল করে ওঠে, যেই সময়টায় আমরা একটা নামাজ পড়ি, এটারে কই আমরা তাসবিহের নামাজ। এই সময়টা, এই যে সময়টা, এটা 12টার একেবারে আগ মুহূর্তে। এই সময়টাতে যেই রুদ্রটা উঠে, ওই রুদ্রটাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। এ যুবক বাবা, মুরব্বি বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি আপনারা। এদিক বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আসুন আমরা আগে জানি কেন নাজিল হইল নাজিলের কারণটা জানা দরকার যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর মক্কা নগরীতে ওনার বেড়ে ওঠা শিশুকাল শৈশবকাল যৌবনকাল সবকালেই মক্কা নগরীতে রাসূলের আগমনে মক্কার সব বেঈমানরাও খুশি ছিল মক্কার সব মানুষ রাসূলকে মহব্বত করত ভালোবাসত আল্লাহর রাসূল একটা সময় একা থাকতে পছন্দ করত মাঝে মধ্যে উনি একা সময় কাটাইত তো হেরা পর্বতে চলে গেছে হেরা পর্বতে গিয়া উনি এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকতেন আম্মা জান খাদিজা সেখানে রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন হেরা পর্বতে যারা গেছেন হজ উমরা করছে তারা তো জানেনি ওইটা তো উঠতে আমাদের মতো যুবকরাও প্রায় ঘন্টা 2 ঘন্টা লেগে যায় উঠতে আমার উঠতে প্রায় 8 লিটার পানি খাইতে হইছে 6 লিটার 8 লিটার এরকম 2টা বোতলে 1 লিটার তাহলে এই বোতল আমি প্রায় 16টা খাইছি কথা বুঝতেছেন তাও ফসরাব নাই এই পানি গেল কো এখন বুঝেন এটা উঠতে গেলে কি অবস্থা হয় এরপরও সেখানকার সরকার এমন সিস্টেম করে দিছে মাঝে মধ্যে সিঁড়ির মতো বানায়া দিছে আপনি উঠতে যেন সুবিধা হয় এই সিঁড়ি দিয়া উঠতেও আমাদের অবস্থা খুব খারাপ হয় আমি হেদানি শুরু করে দিছি অথচ আমাদের বয়স বেশি না কিন্তু আমরা উঠতে আমরা খবর হয়ে গেছে আর আজ থেকে 1500 বছর আগে তখন কোনো সিঁড়ি ছিল না ডাইরেক্ট পাহাড় এই পাহাড় দিয়া আম্মা জান যার বয়স তখন ছিল প্রায় 40-এর উপরে একজন মহিলা তার বয়স তখনও ছিল কত 40-এর উপরে এই বয়সে প্রতি ওয়াক্ত রাসূলের জন্য খাবার নিয়ে হেরা পর্বতে যাইত সুবহানাল্লাহ বিশ্বাস করবেন আল্লাহ হাজির নাজির আমি যখন প্রথম ফার্স্ট যাই আমি 4 বার গেছি প্রথম যেদিন যায় আর আমার কাছে ইতিহাসগুলো যখন মনে হইছে আমার চোখে পানি এসে যে আমার মতো একটা ছেলে আমি উঠতে পারতেছি না আমার জান বেরিয়ে যেতেছে পানি খাইতে আমার কাম শেষ আম্মা জানের বয়স তো তখনও ছিল 40-এর উপরে 50-এর কাছাকাছি এই আম্মা জান রাসূলের জন্য খাবার কিভাবে নিয়ে আসতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যখন জীবনী পড়বেন আর যখন উঠবেন এইগুলো ইয়াদ দিলে আপনার চোখে পানি আসবে যেটা কিভাবে সম্ভব একজন মহিলা স্বামীর জন্য কত ভালোবাসার মহব্বত খাবার নিয়ে রাসূলের পাশে বসে থাকতেন রাসূলকে ডাক দিতেন না ধ্যান ভাঙতেন না বসে থাকতেন হঠাৎ রাসূল পিছনে তাকায় দেখতেন আম্মা জান খাদিজা বসা সুবহানাল্লাহ তুই হেরা পর্বতে যখন রাসূল বসা একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে আসছে পূর্ণ সূরত নিয়ে রাসূলের সাথে জিবরাইলের পূর্ণ সূরত রাসূল 2 বার দেখছে একবার প্রথম হেরা পর্বতে আর একবার সিদরাতুল মুনতাহায় তাহলে এই যে হেরা পর্বতে উনাকে পূর্ণ সূরত দেখছে জিবরাইল যে কত বড় আমি আপনাদের কেমনে বুঝাই শুধু একটা एग्जांपल দিয়ে বোঝার চেষ্টা করো পৃথিবীতে কত সাগর আছে না আটলান্টিক মহাসাগর প্রশান্ত সাগর ভারত সাগর আরব সাগর মহাসাগর আসেনি নদী নালা খাল বিল আছে এই সব সাগর নদীর পানি যদি একত্রিত কইরা জিবরাইলের মাথা ঢেলে দেন তাও জিবরাইলের সব চুল ভিজবে না সুবহানাল্লাহ আরো জোরে চিন্তা করেন যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 7-8 ঘন্টা লাগে স্পিডে বিমানে আর পানি কত গভীরে
প্রশান্ত সাগর আরো বড়। এই ফানি জিব্রাইলের মাথা দিলে সব চুল ভিজবে না, তাহলে মাথাটা কত বড়। সুবহানাল্লাহ। মাথা যদি এত বড় হয় তার বডি কত বড়। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি যখন জিব্রাইলকে প্রথম দেখছি, আমি দেখি ওনার মাথা, ওনার পাগুলি 7 তবক জমিনের নিচে, আর মাথাটা 7 আসমানের উপরে। সারা পৃথিবী যেন ওনার দেহ দিয়া ভরপুর। এরকম জিব্রাইল আয়েশা যখন রাসূলকে বললেন আপনি পড়ুন, রাসূল এই দৃশ্য দেখা, উনিও হঠাৎ এই দৃশ্য দেখে উনি ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়াটা তো স্বাভাবিক। রাসূলের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। উনি বলেন আনা আবি কারীম, আমি পড়তে জানি না তো। কয় আপনি পড়ুন, ইকরা, পড়ুন। রাসূল কয় আমি পড়তে জানি না। জিব্রাইল রাসূলকে এইভাবে চাপ দিলেন, 3 বার চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কয় পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়ে গেল হেরা পর্বতে। কোরআন এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের এত লোড, এত ওজন, যে পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করত, পাহাড় তুলা হয়ে যেত, তুলা। এই কোরআনের এত পাওয়ার, এত লোড, ধূলিসাৎ হয়ে যেত। কোন কিছু কোরআন গ্রহণ করে নাই, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করছে। রাসূল যখন আসছে পাহাড় থেকে লাইমা আম্মাজান খাদিজার কাছে, রাসূলের শরীরে প্রচন্ড জ্বর উঠছে, তাপ উঠে গেছে। রাসূল বললেন খাদিজা আমাকে কোনো কিছু দিয়া জড়ায়া ধরো, কম্বল টম্বল থাকলে জড়ায়া ধরো, আমি কাঁপতেছি শীতে, আমার প্রচন্ড শীত এবং শরীরে জ্বর। জড়ায়া ধরছে, রাসূল কাঁপতেছে। তখনই 2-4 দিন যখন এই অবস্থায় গেল, 2-4 দিন যখন রাসূলের শরীরে তাপ উঠে গেছে, রাসূল তো কম্বল দিয়া জড়ায়া শুয়ে রইছে, আর আম্মাজান খাদিজাকে বারবার বলতেছে যে আমি মনে হয় বেশি বাঁচতাম না, লক্ষণ খুব খারাপ, আমি যা দেখছি বাঁচার লক্ষণ নাই। আম্মাজান খাদিজা তো বুদ্ধিমতী, উনি অনেক বুঝাইছেন যেটা টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। এরই মধ্যে জিবরাইল আবার আসছে, কিন্তু পূর্ণ সূরত নিয়ে না, স্বাভাবিকভাবে উনি আসছেন। বেশিরভাগ উনি মানুষের সূরত নিয়ে আসতেন, বিভিন্ন সূরত নিয়ে আসতেন, রাসূলের সামনে আসতেন। আয়েশা রাসূলকে বললেন যে আপনি এইভাবে ঘুমায় থাকলে তো চলবে না, আপনারা আল্লাহ একটা মিশন বাস্তবায়ন করার জন্য পাঠাইছে। শুয়া থাকলে কম্বল মুড়ি দিয়া চলবে না, কাজ আছে। আল্লাহ সূরা মুজাম্মিলে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ সূরা মুজাম্মিল নাজিল করছে, রাসূলকে বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআনে আপনি যত জায়গায় রাসূলের নাম ধরে আল্লাহ কোথাও বলে নাই ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিছে না, এ মুহাম্মদ এরকম ভাবে আল্লাহ ডাক দেয় নাই। রাসূলকে আল্লাহ সম্মান দিয়া, উপাধি দিয়া দিয়া ডাক দিছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তার মানে কমলিওয়ালা। উপরে কম্বল দিয়ে রাসূল যখন শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন এ কমলিওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাকলে চলবে না, আপনার কাজ আছে। আমি আল্লাহ আপনাকে যেই কাজের জন্য পাঠাইছি, শুয়ে থাকলে সেই কাজটা করবে কে? কমলিওয়ালা বইলা ডাক দিছে, বন্ধুরে আল্লাহ নাম ধইরা ডাক দিছে না।
আল্লাহ বহু জায়গায় নবীরে উফাদি বইলা ডাক দেয়। যেমন আল্লাহর যদি ডাকার প্রয়োজন হয়, আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে, ইয়াসিন নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উফাদি। তাহা নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল নবীর উফাদি। উফাদি বইলা ডাক দিল রে বন্ধু, কম্বল লইয়া যদি শুয়া থাকেন বলেন না বাকি কাজ কে করবে? দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, রবের জন্য আপনি দাঁড়ান। কিয়ামুল লাইল, রাতের কিয়াম বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহ ইঙ্গিত করলেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আল্লাহ বলেন রাতের 3 ভাগের 1 ভাগ অন্তত পক্ষে আমাকে দেন, আপনি দাঁড়ায়া যাবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। কথা ঠিক নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন না, ওলি হতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম আহকাম মানতে পারলেন। কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে তো আল্লাহর ওলি হওয়া যায় না রে। আল্লাহর ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, ঠিক না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন। কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু গভীর রাত্রে আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে। এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহর সঙ্গে গভীরভাবে ওভার টাইম করে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করো। ওলি মানে আল্লাহর বন্ধু, বন্ধু হইতে গেলে বন্ধুর সঙ্গে আলাদা কথা বলতে হবে। কথা হয় না? 5 ওয়াক্ত নামাজ তো সবার জন্য ফরজ, 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 এটা তো এমনি করতে হবে। এটা আল্লাহ আপনারে বলছে করো, করতেইব। কিন্তু তাহাজ্জুদ পড়ো বাধ্যতামূলক না। তাহলে তাহাজ্জুদ কেন পড়ে? এটা আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক করার জন্য। আর যুবক ভাইরা, এলোমেলো ভাবে কথাগুলি শুনবেন না, দিলের কান লাগায়া শুনেন। প্রতিদিন রাস্তাঘাটে আড্ডা মারেন, গল্প করেন, একদিন না হয় আড্ডা মারলেন না, গল্প করলেন না, ক্ষতি হইব। একটা দিন অন্তত পক্ষে শয়তানকে হারাই আপনি জিতে যান। যদি প্রতিদিন শয়তানকে আপনি জিতায়া দেন তাহলে আপনার মতো সম্ভব তার কেউ নাই, নাফরমান কেউ নাই। শয়তানকে হারায়া দেন, মোনাজাত পর্যন্ত বসে থাকেন, লইরেন না। বিরক্ত লাগতেছে? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু কমলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশে আপনি আমার জন্য দাঁড়ায়া যান। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। এখানে আল্লাহ কিন্তু বন্ধুরে বলছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তার মানে কোরআন তেলাওয়াত সবাই করি, তারতিলের সাথে যদি কোরআন তেলাওয়াত না হয় সেই তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অনেক মুরব্বী আছে 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছে, তেলাওয়াত করে। অনেক মহিলারা কয় হুজুর খতম দেই আমরা রমজানে 4-5টা, কিন্তু তেলাওয়াত শুনলে মনে হয় মাথা ফাড়াইয়া যেতাম। মক্কার মানুষ নবীর কাছে যায় কিন্তু গিয়ে আটকে যায়। পরে এরা কয় আমরা কি করতাম, যতবার যাই আমরা তো বেজ্জতি হয়ে যুক্তি দিতে পারি না।
মুহাম্মদ তো কথা দিয়ে ওনার সাথে পারা যায় না। তখন মক্কার মানুষগুলো কইও আমরা পারবো না। এদের মধ্যে একজন জ্ঞানী বলতেছে আমরা তার সাথে কথা দিয়ে জিন্দেগি তো পারবো না। বলে কেন? বলে তার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরার কাছে যে এলেম এটা দুনিয়াবি। এই দুনিয়ার এলেম দিয়ে আসমানি এলেমের সঙ্গে টাক্কর দেওয়া সম্ভব না। হয়তো কি করতে হইব? হয় আমরা আসমানি এলেমওয়ালা লোকের কাছে যাইতে হইব, মুহাম্মদের সাথে তাদেরকে টকশোতে বসাবো যাদের আসমানি এলেম আছে। গোটা মক্কাতে একজনও নাই, মদিনাতে আবার অভাবও নাই। তাই তারা একটা কমিটি গঠন কইরা প্রায় 10 জনের মতো একটা টিম গঠন করে মদিনায় রওনা দিছে। 400-450 কিলোমিটার দূরে গেছে। ওই আসমানি এলেমের লোকরে বাড়া কইরা আনবো, টকশোতে বসাইতো রাসূলের সঙ্গে। তো মদিনায় যখন গেছে, এখানে আবার ইহুদি পণ্ডিতরা বেশি, তাওরাতের আলেম আছে। আলেমদের সাথে পরামর্শ করে বলল, শুনেন, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদের এই উঠা বসা সবকিছু আমাদের, কিন্তু হঠাৎ করে এই লোকটা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, নিজেকে রাসূল দাবি করে এবং এক আল্লাহর অনুসরণ করার কথা আমাদেরকে বলে। মানে আমরা পড়ছি মহা মুসিবত, তার সাথে কোনোভাবেই কথা দিয়ে পারি না, লজিক দিয়ে পারি না। তাওরাতের আলেমদেরকে বলল, আপনারা আমাদের সঙ্গে চলুন, যেহেতু আপনাদের কাছে আসমানি এলেম আছে, ওনার সাথে টাক্কর দিতে গেলে আপনারা লাগবে। তো তাওরাতের আলেমরা বলল, আচ্ছা জামু তো পরে, আগে আমার কিছু তো কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো, আমি আগে একটু টেস্ট করি উনি আসলে কে। বলল যে ওনার জন্মটা কি কুরাইশ বংশ হয়েছে? বলে হ, কুরাইশ বংশে জন্ম হয়েছে। উনি কি ওনার নাম মুহাম্মদ বলে? বলে হ, ওনার নাম তো আমরা মুহাম্মদ ডাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বলল যে ওনার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা? বলে হ। একে একে যখন ফাদ্রিরাই বলা শুরু করছে, মক্কার মানুষ ঘটনা কি তারে আমরা কইবার আগে দিয়ে হেবাটা কওয়া শুরু করছে। ঘটনাটা কি? মদিনার সমস্ত আলেমরা বলল, আপনাদের কথা সব আমরা বুঝতে পারছি, আমরা আর মক্কায় যাওয়ার দরকার নাই, এত দূর যাওয়ার দরকার নাই। আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন বইলা দিব, এই 3টা প্রশ্ন ওনাকে গিয়া করবেন। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কে বলছে? ইহুদিরা বলতেছে, পাদ্রীরা। এখন বলল, এই 3 প্রশ্ন লইয়া যাও, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা উনি সঠিক, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। কারণ এই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না, যার কাছে আসমানি এলেম আছে সেই দিতে পারবে। মানে এরা চিন্তা করলাম, আমরা এত দূর থেকে আইলাম আপনারা নিবার লাগি, আপনারা যে আমরা রুফি বারাবার ছেড়ে দিলে। ব্যর্থ হইয়া মন খারাপ কইরা 3 প্রশ্ন লইয়া আবার মক্কায় আসছে। আইয়া আবার একটা মিটিং করছে যে এখন কি করা যায়, চলো যাই। তারা আবার মক্কার বড় বড় লোক লইয়া রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলল, কয়ো তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দাও। আমরাও একটা পর্যায়ে চিন্তা করলাম, তুমি আমাদেরই রক্ত, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, তোমার সাথে বিরোধিতা করে লাভ নাই। তবে আমরা যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা তোমার কালেমা পড়ে ঈমান আনব। কথা বুঝতেছে? একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, যত বেশি দুষ্ট এর কথা বড় মজা। তো এখন হলো কি, মিষ্টি মিষ্টি কথা রাসূলকে বলতে। রাসূল চিন্তা করলো, মক্কার বড় বড় লিডাররা আমার কাছে আসছে, এরা যদি কালেমা পড়ে তো আমার আর দাওয়াত দিতে আর কোনো বাধা নাই। রাসূল খুশি হয়ে গেছে, বলে আপনাদের 3 প্রশ্নের জবাব, কোনো অসুবিধা নাই, আগামী কালকে আইসেন, আমি বলে দিব। এই 3, 4, 5, 10 জন ব্যক্তি বলল, ঠিক আছে আমরা আগামী কালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা ছিল, চিন্তা ছিল, সকালে বিকালে জিবরাইল আসে, তা আমি 3 প্রশ্ন লইয়া যাবো, এরা জবাব দিলাম। কিন্তু এদিন সারা দিন আর জিবরাইল আসে না। পরের দিন বিকাল পর্যন্ত জিবরাইল আসে না। এই লোকগুলা আইসা এখন আমাদের 3 প্রশ্নের জবাব দাও। পড়ছিনি মজিবত? কারণ রাসূল তো চিন্তা করছে জিবরাইল আসলে বইলা দিব। রাসূল তো নিজের থেকে কোনো কথা বলে না। জিবরাইল আসে বল, আবারও রাসূল বলছে, ঠিক আছে আজকে না, আগামী কালকে দিব। কিন্তু এদিনও জিবরাইল আসে না। পরের দিন তারা আসছে, রাসূল বলল, আজকে না, আগামী কালকে বলবো।
আগামীকালকে জিবরাইল আসে না। একে একে এক সপ্তাহ হয়ে গেছে, জিবরাইল আর আসে না। 3 প্রশ্নের জবাব রাসূল দিতে পারলো না। আচ্ছা কোন চাই আপনার এই গ্রামের নাম কি? ধরেন না বেড়তলা। বেড়তলার মসজিদের ইমামের কাছে যদি একজন মুসল্লি গিয়ে হুজুর একটা ফতোয়া লই ইসলাম কোন জানি রে কিতা, ইমাম সাহেব যদি হচ্ছে ঠিক আছে আমি কালকে জানাবো মুতালা কইরা লই, আমনে কইবেন যে হুজুরে তো কিতাব আতাব দেখে আমরা জানাই। পরের দিন গিয়ে যদি ইমাম সাহেব কোন হুজুর ফতোয়াটা বলে না আজকে পারতাম না আগামী কাল খাইয়েন, পরের দিন গেলেন ইমাম সাহেব যদি বলে আজকেও না কাল খাইয়েন, আপনার মেজাজ গরম হইব নি? আপনি মেজাজ গরম হয়ে কি করবেন? আস্তে কইরা মসজিদে বাইরে আইসা শ্বাসটলো বইবেন, বই এক কাপ চা খাইবেন আর কইবেন আমরার মসজিদের ইমাম সাহেবটা যারা রাখছে হুদুদি দূর 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 কোনো খামেরই না, ঠিক নেই তো হুদাউদি রাখছে। টিফিন বাড়িতে গরম ভাত পাঠাই বেটা খায়, খামের খাম না। একটা ফতোয়া লইয়া 3 দিন গেলাম বেটা উত্তরই দিতে পারলো না। ইমাম সাহেব বিদা করো। এই দেখেন দোকান ফাটে গ্রামে গঞ্জে বেটা শুরু করেছে ইমামের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব? আল্লাহর হাবিব 1 সপ্তাহ পর্যন্ত শুধু একটা কথাই বলছে, আগামীকাল আগামীকাল, আজকে পারবো না। মক্কার বেঈমানদের মেজাজ গরম হয়ে গেছে। একটা সপ্তাহ ধরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন লইয়া আসলাম রে, প্রশ্নের জবাব দিতে পারলো না। তার মানে সে কোনদিন নবী হতে পারে না। নাউজুবিল্লাহ, সে নবী না। 3 প্রশ্নের জবাব দিতে পারলো না, বোঝা গেল উনি পয়গম্বর না। দোকান পাটে বাজারে ঘাটে সব জায়গায়, শহরে বন্দরে সব জায়গায় আমার নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে। চতুর্দিকে সমালোচনা শুরু করছে। তোমরা জানো নি আমরা 3টা প্রশ্ন লইয়া মুহাম্মদের কাছে গেছিলাম, পারলো না। 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না। সে নিজের রাসূল দাবি করে, নবী দাবি করে। আজকের পর থেকে তার কোনো কথা তোমরা মানবা না, এমন ভাবে নবীরে অপপ্রচার করতে লাগলো। চতুর্দিক দিয়ে নবীর বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। আজকে একটা সপ্তাহ ধরে জিবরাইল কেন আসে না? সকালে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে। আজকে একটা সপ্তাহ ধরে কেন রে জিবরাইল আসে না? নবী চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীর মন ভেঙে গেছে। চতুর্দিক দিয়ে নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে গো। নবীর আপনজনগুলো নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবী আরো যায়, আরো যায়, আরো যায়। 15 দিন হয়ে গেল, এখনো জিবরাইল আসে না, এখনো জিবরাইল আসে না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল। অন্যদিকে মক্কার মানুষেরা নবীর সমানে সমালোচনা করতে লাগলো। এর মধ্যে যারা বেশি সমালোচনা করছে এরা হলো নবীর আপনজন, নবীর আপন চাচা আবু লাহাব আর আবু লাহাবের বউ এই উম্মে জামিল। এই মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আয় না। নাউজুবিল্লাহ। এই মহিলা কত খারাপ চিন্তা করছেন। এই জন্য এই মহিলার নামে আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবীর কাটা গায়ে লবণ দিয়া দিল। নবীর কলিজায় দারুণ একটা ব্যথা লাগলো। হায় রে, 15 দিন ধরে জিবরাইল আসে না। নবীর চোখের পানি পড়তেছিল মুক্তার দানার মতো। আবার আপন চাচি আয়েশা কেমনে রে আমারে বলে, আমার কাছে শয়তান আসতো এখন আর আসে না। এখানেই শেষ নয়। এই উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়াইয়া বলল, এই মুহাম্মদ শোনো, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আর কোনদিন তোমারে স্মরণ করবে না। নবীজি একা একা চোখের পানি ছেড়ে কান্দে আর বারবার আসমানের দিকে তাকায় থাকে, কোন সময় জিবরাইল আসবে রে? জিবরাইল কেন আসে না? মানুষ আমারে গালমন্দ করে। কানতে কানতে একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো, আপনার রব আপনারে ভুলে গেছে, আপনার রব আপনারে ভুলে গেছে। সেদিক মনোযোগ দিবেন না, লম্বা সময় দিব না, কিন্তু লড়াচড়া করলে আলোচনার মজা পাবেন না। এখন আয়াতে ঢুকছি, সূরাতে ঢুকছি, আপনার একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ সূরার শুরুতে 2টা কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম। এ যুবক ভাইরা,
তাফসীরকারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল-লাইলিল আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবী আপনার কালো চুলের কসম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো, আমার নবীর চেহারার কসম করলো রে, আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা নবীর চেহারা সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, আপনাকে কি ভুলা যায় বন্ধু? দুইটা কসম করে বললাম আপনারে আমি ভুলি নাই বন্ধু, আপনারে আগের মতোই ভালোবাসি। কেন গো বন্ধু আপনারে আমি ভুলে যাব? এতদিন ভুলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা, ভুলে নাই আপনার রব আপনাকে ভুলে নাই। দুইটা কসম করে আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় আপনাকে বর্তমান থেকে পরবর্তীতে আপনার জন্য আরো আমি বেশি রাখছি। আপনার সম্মান মর্যাদা এখন যা বাড়াইছি এর থেকে বেশি আপনার জন্য পরবর্তী সময়ে আমি আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ কি বাড়ি দেয়া হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া কিছুই নয় গো, দুনিয়া কিছুই নয় বন্ধু, আপনার আমি দুনিয়ায় যা দিছি এটা কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে বন্ধু বলে দুনিয়া কিছুই না, আপনাকে দুনিয়ায় যে সম্মান আর মর্যাদা দিছি বন্ধু এটা কিছুই না, আপনার জন্য কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, এই যে মালিক দুনিয়া বানাইলো, যে মালিক দুনিয়া বানাইলো সেই মালিক তার বন্ধুরই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না বন্ধু, আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি, পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা, যে আল্লাহ দুনিয়া বানাইলো সেই মালিকই বলতেছে দুনিয়া কিছু না, অথচ দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, দুনিয়ার জন্য ওয়াজ মাহফিলে বসা বাদ দিয়া দিলাম, দুনিয়ার জন্য রাস্তাঘাটে গল্প শুরু করে দিলাম, দুনিয়ার জন্য ব্যস্ততার অভাব নাই, মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, খেলাতে ব্যস্ত, আইপিএল বিপিএল এ ব্যস্ত, অথচ আল্লাহ বলেন দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। আল্লাহ বন্ধুরে কেমন খুশিটা করলো রে বন্ধুরে, 15 দিন বন্ধু কানলো, 15 দিন কানলো। আল্লাহ কয় বন্ধু কান্দানোর উসিলা আমার উদ্দেশ্য ছিল না, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না বন্ধু। আমি আল্লাহরে কেউ যদি গালি দেয় গো আমি প্রতিবাদ করি না, গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আঘাত দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না বন্ধু। আপনি একদিন নয়, 2 দিন নয়,
15 দিন আপনি কানলেন, 15 দিন কানলেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই, কিন্তু আপনার কাছে আমি কেন কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলাম? তার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, দুই নাম্বার কারণ হলো কোরআন একটা মারাত্মক ভারী, এটার লোড অনেক বেশি। ঘন ঘন যদি আপনার কাছে নাজিল হয় আপনি অসুস্থ হয়ে যাবেন, তাই আপনাকে বিশ্রামের জন্য আমি 15 দিন জিবরাইল পাঠাই নাই। আর উম্মতকে কি শিখাইলো? বললো বেঈমানরা যখন আপনার কাছে আয়েশা বলল 3টা প্রশ্নের জবাব চাই, আপনি বললেন আগামী কালকে দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি তখন বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে আমি আপনাকে 15 দিন কান্দাইতাম না। আর এইটা করার উদ্দেশ্য হলো আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়া দিলাম। এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর চোখের পানি 15 দিন পড়ছে। বান্দারে কোনোদিন ইনশাআল্লাহ বলবি না, কোন কাজ করার সময় আমরা সব সময় বলবো ইনশা। আরো জোরে আমরা বলবো বাড়িতে যাব ইনশাআল্লাহ, খানা খাবো ইনশাআল্লাহ, আমরা অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। এই সব কথার পিছনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ অর্থ আল্লাহ যদি চায়। আপনি কইলেন ঢাকা যাব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, ঢাকা যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? 60 চাক্কার নিচে বইরা আপনি শেষ। তাই আমরা বলতে হবে ইনশাআল্লাহ যাব যদি আল্লাহ চায়, ঠিক কি না? আল্লাহ বলে বন্ধু 3টা প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছিল, আপনি বললেন আগামী কালকে জানাবো, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তাই আমি আপনাকে আপনার উম্মতকে একটু শিখাইলাম। যুবক ভাইরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। 15 দিন কোরআন নাজিল না হওয়ার কারণে আমার নবী যে কষ্টটা পাইল, নবী কানলো, কষ্ট পাইল। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে আমার নবীর একটা সান্ত্বনা দিয়া, বেঈমানরা বলছিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য কসম করলেন কয়টা? আরো জোরে আপনার আওয়াজে বোঝা যায় হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দেন। আওয়াজ কম, আমি সিগন্যাল পাইতেছি। আপনাদের আওয়াজ কম হইলে আমারও আওয়াজ কমবে, অসুবিধা নাই। কথাগুলি মনোযোগ দেন। কসম করছে কয়টা? কসম করে যেই কথাটা আল্লাহ বলছে এটা হলো আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা চেহারা উজ্জ্বল, চেহারা সুন্দর, সুন্দর চেহারার কসম। তার মানে আমার নবীর সুন্দর চেহারাটা নিয়েও আমার আল্লাহ কসম করছে। নবীর চুলগুলো সুন্দর ছিল, কালো চুল। আল্লাহ কয় আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, বলতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে সম্মান আর মর্যাদা আপনাকে দিছি এর থেকে বেশি সম্মান আর মর্যাদা আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি।
এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ও চিরেই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আমি আপনাকে খুশি করব, আপনাকে খুশি করব। সুবহান। তাফসীর কারকরা বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কেন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কেন বললেন আপনাকে ও চিরেই খুশি করব, এটার কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হলো মক্কা বিজয়, আল্লাহ মক্কা বিজয় দিলেন, এটার আরেকটা কারণ হতে পারে। বন্ধু আমি আপনাকে মক্কা বিজয়ের ঘোষণা দিলাম, এখানেই শেষ নয়, আপনাকে আমি মেরাজে ভ্রমণ করাবো। ওই যে মেরাজে নিয়ে গেছেন, হয়তোবা এটাকে আল্লাহ ইঙ্গিত করছে যে ও চিরেই আপনাকে খুশি করব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাননি? আল্লাহ দেখেন বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, অভিমান ভাঙানোর জন্য ওই পিছনের কথাগুলি বইলা বইলা নবীরা আনন্দ দিতেছে যে বন্ধু আপনি বলছেন আমি আপনাকে বলে গেলাম। না বন্ধু বলি নাই, বলুন তো দেখি আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? কোন বন্ধু যদি কারো সঙ্গে অভিমান করে, কোন বন্ধু যদি অভিমান হয়, ঝগড়া হয়, তখন এক বন্ধু যে অতীতে তারে যত উপকার করছিল সবগুলা হ্যাঁ বলতে থাকে, দেখ স্মরণ করে বন্ধু তোরে কি আমি ঢাকায় নিয়া জামা কিনা দিই নাই, তোর মোবাইল ছিল না তোরে কি মোবাইল কিনা দিই নাই, তুই খাইতে পারতি না তোরে খাওয়াইছি না। এটি কেন বলে? অভিমান ভাঙানোর জন্য যে তোর অনেক উপকার কিন্তু আমি করছি, কথা হয় না। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় যখন আপনি ছিলেন তখনও বলি নাই, আর এখন বুঝি আপনাকে আমি বইলা যাব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছিলাম, পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। পথ হারা অবস্থায় মানে যেই লোকটা এতিম হয়, যেই লোকটার বাবা না থাকে, গার্জিয়ান না থাকে, এই লোকটা, এই ছেলেটা কিন্তু টোকাই হয়, এই ছেলেটা লেখাপড়া করতে পারে না, কথা কই না দি। কিন্তু আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি, যখন আপনার বাবা নাই, যখন আপনার গার্জিয়ান নাই, আমি আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাইছি। আমি তো তখন আপনারা সারি নাই, তাহলে বলবো কেমনে? আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে নিঃস্ব অবস্থায় পাইছিলাম, আমি কিন্তু পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরীব অবস্থায় আপনাকে পেয়েছিলাম যখন আপনার কিছু ছিল না। বন্ধু দেখেন তো আমি আপনাকে ধনী বানাইছি। এই যুবক ভাইরা, এই আয়াত থেকে আমি আপনার অনেক কিছু শিকার আছে, জানার আছে, বোঝার আছে। কথা কি আমার বুঝতেছেন? আল্লাহ কি কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে গরীব অবস্থায় পাইছি, নিঃস্ব অবস্থায় পাইছি, পরবর্তীতে আপনাকে আমি ধনী বানাইছি। এখানে দুইটা কথা আমাদের বোঝা খুব জরুরি। একটা হলো নবী কি সবসময় গরিব ছিল?